অনেক সহজেই মাইক্রোটিকে ব্যান্ডউইথ কী করে থাকি, ক্লায়েন্টের ব্যান্ডউইথকে আমরা ক্যাপ করে দিই যাতে তার যে পারচেজ ব্যান্ডউইথ সেটা সে পায়, এর থেকে বেশি ব্যান্ডউইথ সে না পায়। তো আমরা আজকে দেখব সিসকোতে কীভাবে এই কাজটা করে, এই কনফিগারেশনটা করে। সেটা করার জন্য আমরা কনফিগ মোডে যাব, যে একটা ক্লাস টাইপ আগে ডিফাইন করব যে কোন টাইপের ব্যান্ডউইথ বা ট্রাফিক আমরা মনিটর করতে চাই বা ক্যাপ করতে চাই। সেটা করার জন্য ক্লাস ম্যাচ অল একটা নাম দিতে হবে। আমি দিচ্ছি অল, যেহেতু আমি সব টাইপের ব্যান্ডউইথ ক্যাপ করবো। আপনারা চাইলে এসটিটিপি বা স্পেসিফিক কোনো ব্যান্ডউইথ আপনারা ক্যাপ করতে পারেন, এফটিপি। তো কি ক্লাস ম্যাচ অল, দেন দেবো হচ্ছে ম্যাচ এনি। ওকে, বের হয়ে যাবো আমরা এক্সিট দিয়ে একবার। দেন আমরা একটা পলিসি ম্যাপ ক্রিয়েট করব। পলিসি ম্যাপ মানে আমরা যে নামে আসলে আমাদের এই ব্যান্ডউইথ পলিসিটা ক্রিয়েট করবো সেটা হচ্ছে পলিসি ম্যাপ 1 MB। ধরেন আমরা ক্লায়েন্টকে 1 MB একটা প্যাকেজ দিব বা 1 MB ট্রাফিক দিব। তাহলে কি আগে একটা ক্লাস তৈরি করেছিলাম অল নামে, পলিসি ম্যাপ 1 MB ক্লাস থাকবে অল। দেন পলিসি একের পরে 6টা শূন্য, কারণ এটা হচ্ছে বিটের মধ্যে আছে। তো কী বললাম, পলিসি কনফার্ম অ্যাকশন ট্রান্সমিট এক্সিট ড্রপ, মানে আমি যেখানে যত সংখ্যা দিছি এইটা পারমিট হবে বা পাস হবে, এর থেকে বেশি হলে ড্রপ হয়ে যাবে। অ্যান্ড আমার এখন পলিসি ক্রিয়েট করা শেষ, এটা এখন অ্যাপ্লাই করার জায়গায় আমরা যাব। ধরেন যে আমার রাউটারের সাথে ফার্স্ট ইথারনেট 0/0 একটা ইন্টারফেস আছে, এখান থেকে আমার ক্লায়েন্ট কানেক্টেড বা ল্যান বলতে পারেন বা ক্লায়েন্ট বলতে পারেন। তো এই ইন্টারফেসে আমরা একটা অ্যাপ্লাই করব সার্ভিস পলিসি ইনপুট 1 MB। আমরা 1 MB নাম দিয়ে যেহেতু পলিসি ক্রিয়েট করেছিলাম, সেই জন্য এখন দেবো আউটপুট 1 MB। মানে আপলোড আর ডাউনলোডের জন্য আমরা দুইটা পলিসি এখানে অ্যাপ্লাই করলাম। সেভ দিলাম। এখন আমরা টেস্ট করে দেখব। তার আগে একটু চেক করে দেখাই আমরা আসলে কী কাজ করেছি। দেখেন, ফার্স্ট একটা ক্লাস ম্যাপ তৈরি করেছি, ক্লাস ম্যাপ ম্যাচ অল। এখানে কি করবে, সব কিছু ম্যাচ করবে, ম্যাচ এনি, মানে এই অলের মধ্যে কি করবে, সব কিছু ম্যাচ করবে, যে কোনো ধরনের ট্রাফিকই সে ম্যাচ করবে। দেন একটা পলিসি ম্যাপ ক্রিয়েট করেছি, পলিসি ম্যাপ 1 MB 1 M, ক্লাস কি হবে অল, এই অলটা আসছে উপরের ক্লাস ম্যাপ থেকে। দেন পলিসি 1 MB কনফার্ম অ্যাকশন ট্রান্সমিট এক্সিট অ্যাকশন ড্রপ, বেশি হলে সেটা ড্রপ হয়ে যাবে। দেন ইন্টারফেসে যেয়ে আমরা নিচের দিকে দেখেন দুইটা হচ্ছে পলিসি অ্যাপ্লাই করে দিছি। মাঝখানে এগুলো আগে কনফিগারেশন ছিল, এগুলো আসলে আমাদের দরকার নাই। আমরা জাস্ট নিচে দুইটা লাইন খেয়াল করব, সার্ভিস পলিসি ইনপুট 1 M, সার্ভিস পলিসি আউটপুট 1 M। তো এখন আমরা যদি চেক করে দেখি যে আমরা কীরকম ব্যান্ডউইথ পাই আমাদের হোস্টে যে, সো এটা 1 MBর বেশি উঠছে না। সো আমরা আবারও চেক করি। কোনোভাবেই 1 MBর বেশি উঠছে না, বরং আরও নিচে আছে। আমরা যদি ডাউনলোড, যদি আপলোডটা দেখি, আমরা নিচে দেখেন আমাদের আপলোডটা দেখাবে, আপলোডটা 1.1 ম্যাক্সিমাম হচ্ছে এমবিপিএস। আবার 1 MBর শো আবার হচ্ছে 1 MBর নিচেও আছে কেবিপিএস, 870 কেবিপিএস, 900 কেবিপিএস। তার মানে আমার আপলোড ডাউনলোডের ক্ষেত্রে বলতে পারি যে না, 1 MB আমরা কনফিগার করছি, তার আশেপাশে পাচ্ছি আমরা। এখন যদি আমরা পলিসিটা উঠায় দিই, দেখেন কি হয়। নো সার্ভিস পলিসি ইনপুট
ইনপুট 1M, আউটপুট 1M। আমরা সেভ দেই একটা। এখন যদি চেক করি, হোপফুলি এটার ব্যান্ডউইথ এখন বেশি পাওয়ার কথা আমাদের। দেখেন এখন কত হচ্ছে, 10 MB, যেটা আমার আগে 1 MB উঠতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, এখন সেটা 10 MB-তে আমরা পাচ্ছি স্পিডটা। এখন কিন্তু আমার পোর্টটা মানে ক্যাপ করা নাই, ব্যান্ডউইথ অ্যাসাইন করা নাই, ওপেন আছে। সো আমার হোস্ট যতগুলো ম্যাক্সিমাম ব্যান্ডউইথ নিতে পারবে সেটাই পাবে।